একটা নাই প্রতিষ্ঠা ছিল বলাবার ছিল কোনো শাখা আপনার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট বাইরে দাঁড়ায় কোনো কথা বললেন না যে কথার কারণে আমার কষ্ট হবে আপনার কথার কারণে আমি দুইটা কথা বলতে পারবো না আপনার কথা আমার মাইকে কানে নয়েজ করবে হ্যাঁ সুন্দর আসেনি আচ্ছা বল ঠিক আছে আপনারা বলেন সমাজে এই যে কথাগুলো বলছে কথাগুলো কি সংগঠিত হচ্ছে কি হয় না যে লোক এতক্ষণ নামাজ পড়ে নেই মসজিদে সব কথা বলেন যে লোক মসজিদের উন্নয়ন বলেন আর মসজিদের ভালো দিক বলেন কোন দিকের সাথে জড়িত নয় মসজিদের সেক্রেটারি যে লোক 1000 টাকা খায়া দোষীরে নির্দোষ নির্দোষীরে দোষী বানা এই লোকের মানে এলাকার সরকারের মাথা দিয়ে কি কথা কন না কেন আপনাদের এলাকায় আছে না জানি না তবে আমাদের এলাকায় বেশি এগুলা হ্যাঁ তোমরা ধরো বাহির থেকে ঠিক ঠিক বলো তোমরা ভিতরে চলে আসো তাদের সামনে দিয়ে দুটা ওগুলো দেই না না আগে রাখতো না যেখানে আসুন আপনার ওখানে থাকবে কারণ তখন যে শীত বা তোমরা বইয়া টাকা গরম করছো তখন যদি আমার লারও করে বলে ঠান্ডা জায়গায় বইতে নি দরকার নাই যদি ভাই আসে দেখা মাতো হয়নি আমার হয়েছিল যদি মাতো হয় খারাপ করা হয় আমি জানি বেড়া লাগে যা আচ্ছা তো যেখানে আসলাম না আল্লাহ নবী একটা হাদিস তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস 2211 নবীজি বলছেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন আমি আসলাম জিকির তুমি এখন আইসি হুজুর করি ওখানে যে মা পাইছে আগে শেষ করি মা কি দাবেন আপনারা আমার নবী বলেন উম্মত এ আলী ইবনে আবি তালিব নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা ডাক দিয়া কই শুনো যখন দেখবা আমার উম্মতের মাঝে 15 টাকা হইতেছে তখন মনে করবা আমার উম্মতের চারদিক থেকে আযাব এবং গজব পাকড়াও করবে কেমন আযাব এমন রোগ আসবে যে রোগের নাম বাপ দাদার 14 গোষ্ঠীর যুগেও শুনে নাই এমন রোগ এই যে করোনা ভাইরাস জিজ্ঞাসা করেন বুড়া বেচারারে কোনোদিন শুনছেন না আপনারা করোনা ভাইরাস এটা কি লাগে এমন অবস্থা হবে অপরিচিত রোগ তোমাদেরকে আক্রমণ করবে যখন বজ্রপাত হবে খবর পাইবা বজ্রপাতে মানুষ বেশি বেশি মারা যাইতেছে বাংলাদেশে গত বছর যে পরিমাণ মানুষ বজ্রপাতে মারা গেছে এর আগের 3 বছর মিলে এত মানুষ মারা যায় না বাংলাদেশে গত বছর যে পরিমাণ ভূমিকম্প হয়েছে এর আগে 3 বছর মিলে এত ভূমিকম্প হয় নাই তো রাসূল বলেছেন যখন দেখবা উম্মতের মধ্যে 15 টাকা হইতেছে তখন দেখবা আকাশের বিজলির সাথে মানুষের গায়ের উপর আগুনের কুণ্ডলি পড়তেছে বেশি বেশি ভূমিকম্প হইতেছে মানুষকে আমার আল্লাহ তাআলা এমন আযাব গজব দিয়া পরীক্ষা করতেছে এটার একটা প্রমাণ হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস এই যে দেখতেছেন এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা জায়গা বরফে একবারে ভরপুর হয়ে রয়েছে আর একটা জায়গা আগুনে দাবানলে ধাউ 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 করে জ্বলতেছে এটার কারণ কি জানো এই লস অ্যাঞ্জেলেস নামক জায়গাটা আগুনের মধ্যে দাবানলে পুইরা যাওয়ার কারণ হইল এরা চাইছিল ওই গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানদেরকে এদের বিভিন্ন আগ্নেয়াস্ত্র দ্বারা এরা বোম ব্লাস্টিং করে তাদেরকে মাইরা ফেলবে হাই রে আমার আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় যায় এই ফিলিস্তিনের মুসলমানরা মাজলুমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এরা চাইছিল তাদের অস্ত্র দ্বারা ফিলিস্তিন
ফিলিস্তিনের মুসলমান নেতারা মাইরা গ্রাস করে পালাইব, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন খেলা কিনলা দিছে। আল্লাহ তাআলা সামান্য একটা আগুনের ফুলকির মাধ্যমে পুরা লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা অংশ জ্বালায়া ছাইকাই করে দিছে। এবার আপনারা বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, যে নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আমার আল্লাহর ঘর নিয়া, আল্লাহ তাআলার কোরআন নিয়া, আল্লাহ তাআলার বিভিন্ন সঠিক বিচার নিয়া কেউ যদি নাড়াচাড়া করে, আমার আল্লাহ যদি আর খাপ করে ধরে পালায়, আপনারা বলেন আল্লাহর ধরা থেকে এরা বাঁচতে পারবেন? গভীর মনোযোগ দিবেন। নবী বলে 1 নাম্বার, যখন দেখবা এই ছেলে না দমক দিন না, দমক দিলে তো আর আইতো না মাফি। আমরা সমাজে বহুত লোক আছে যারা মসজিদে যদি ছোট ছোট পোলাবেন যায়, এরা দম চায় মসজিদ তুমি বার করে দিবে। এর বাদের দিন এই পোলা আর যায় না মসজিদে। ঠিক আছে, কিটা মসজিদ যাস না কেন? না গেলেও বেটা আমার দমক দেয় আছে না? না যে বেটা দমক দেয় তার উল্টে একটা দমক দিবা। কিটা ছোট ছোট বাচ্চা এরা মসজিদে আইবা, এরা দমক দিবা না, এরা দুষ্টামি মসজিদে করবা। আরব কান্ট্রিতে মদিনা শরীফে বাবে জিব্রাইলের পাশে দেখছি ছোট ছোট পোলাপান মসজিদে খেলতেছে, একটা একটার উপর দিয়ে একটা একটার পায়ের নিচে দিয়ে যাইতেছে। হুজুররা কিছু বলে না। এরা কেউ যদি ডাক দেয়, এরা যদি কেউ ডাক দেয় উল্টা ধমক দেয়। মদিনা শরীফের পাশে দেখছি ছোট বাচ্চা কোরআন শরীফ পড়তেছে। একবার ছোট্ট বাচ্চা কত 5 বছর 6 বছর হবে, এক কোরআন শরীফ পড়তেছে। আমি দেখতেছি এভাবে কোরআন শরীফ পড়তেছে। এই 3 মাস আগে আমি যাই আসছি, কোরআন শরীফ পড়তেছে। কিছুক্ষণ পড়লো, দেখলাম কোরআন শরীফ এভাবে মারছে, মাইরা রাইখে দিয়া কোরআন শরীফের মাথার কাছে দিয়ে আবার ঘুমিয়ে দিছে। এর শিক্ষকের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। আর আমরা সমাজে মসজিদের ভিতরে পোলাপান যদি আসে, মসজিদে নামাজ পড়ে, এরা যদি নামাজ পড়তে আসছে, মনে করেন বাবা ছোট ছেলেকে নিয়ে আসছে, এলাকার মুরব্বী যদি একটু যদি বাচ্চা যদি অর্চর করে, মুরব্বী ধমক করে কুত্তা আছে, কুত্তা যে কুত্তা গুলা দেখবেন রাস্তার ভিতরে ভালো মানুষ দেহ তার সুদ দেহ দেখবে। আমাদের সমাজে কিছু মুরব্বী আছে যারা মসজিদে ফুলাপান দেখলে কুত্তার মতো হাওয়া করে। কষ্ট নেই আপনারা। রসুলে কি বলে শোনেন। রসুল বলছে আমার উম্মতের মধ্যে তোমরা যখন নামাজ, কষ্ট নেই আপনারা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইলে যখন রুকু দিবা এবং সেজদা দিবা, যদি তোমাদের পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও, তাহলে মনে করবা যে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। যদি তোমরা রুকু এবং সেজদাতে যাওয়ার পর বাচ্চাদের কানাগোনার আওয়াজ না শুনতে পাও, তাহলে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। না, আমাদের সমাজের মানুষ বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেয়। আমি যে মসজিদে জমা পড়াই, আমার মসজিদে একটা ছোট্ট কথা বলি শুনে। আমার মসজিদে এক সরকারি চাকরিজীবী আছে, উনি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে আসতেন। তো উনি যখনই মসজিদে আসতেন, উনি ওনার বাচ্চাটাকে হাতে করে মসজিদে নিয়ে আসতেন। ছোট মানুষ মসজিদে যখন নিয়ে আসতেন, আমার মসজিদের এক মুসল্লি মুরব্বী মানুষ, এই বাচ্চা যখন তার বাবা নামাজে দাঁড়াইছে আসরের সময় শুক্রবার, বাচ্চা পুরা 3-4 কাতার মুসল্লি হয়, শহরের মসজিদ তো 3-4 কাতার মুসল্লি, বাচ্চা প্রতি কাতারে দৌড়াদৌড়ি করতেছে, কাতারের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নামাজ শেষ, ওই মুরব্বী মানুষ উনি বলতেছে কে আনে বাচ্চাটার মসজিদে, এটা কি নামাজের কি বুঝে? আমার কাছে খুব খারাপ লাগলো, সালামটা ফিরে শেষ করতে পারলাম না, কেমন একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে মসজিদে। আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এলোমেলো ভাবে, সবগুলো কিন্তু ওই যে তিরমিজি শরীফ আর সুনানের 2211 নম্বর হাদিসে দেখবেন 15টা কারণে এই সবগুলো কথা আসবে। আমি শুধু আগে আগে আপনাদেরকে কারণগুলো বলে যাচ্ছি। আমি ওনার এই অবস্থাটা দেখে আমি ওরা মুরব্বী, সাবধান, আপনি আরেকবার কোনো কথা বলবেন না, ধমক দিবেন না। আপনাকে যেন আর কোনোদিন কোনো বাচ্চাদেরকে ধমক দিতে না দেন, উনি চুপ। অন্যদিন উনি আমাকে দেখলে সালাম দিত, এই ডাক দেওয়ার পরে মুরব্বী আর আমরা সালাম হবেন। আগে আমাদের দেখলে খুব সুন্দর হাসি দিয়ে কথা বলতো, এই ডাক দেওয়ার পরে মুরব্বীর মুখ এটা মনে হয় নাট্য করে বলে। আমি কইলাম যে বুঝছি, আমার উচিত কথা মুরব্বীর পছন্দ হয়েছে না।
আছে না এক জাতের লোক দেখবেন হুজুরের পিছনে পিছনে লাগে থাকে। হুজুর যদি একবার রাস্তা দিয়ে হাঁটতেও যায় দুপুরবেলা, কি হুজুর আজকে দাও তো, আজকে কয় করে দাও এমন বলে, আছে না বহুত মুরব্বি? এলাকার তো একটা শয়তান মাথা লোক এমন থাকে সব এলাকাতে। এরপর সত্তা এই লোক কোনো বাচ্চা নিয়ে আসছে, দুর্ভাগ্যবশত এই বাচ্চা বাবা যখন মসজিদে দাঁড়াইছে নামাজে, ওরা আসরের নামাজের পরে, মানে নামাজে তখন বাবা দাঁড়াইছে, ওরা নামাজের সময় একবার মসজিদের পেছনের একটা সাইডের অংশে ওই জায়গার ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। শুধু প্রস্রাব করে নাই, বাচ্চা ছেলে তো প্রস্রাবের সাথে পায়খানাও করে দিচ্ছে। কোথায় করছে? মসজিদে। আচ্ছা, এটা দেখলে আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এই বাচ্চা শুধু প্রস্রাব আর পায়খানা করে নাই, বাচ্চাটার মনে পেট খারাপ ছিল, পায়খানাটা পাতলা। প্রস্রাব এবং পায়খানা, ছোট মানুষ তো বাচ্চা এটা হাতাইতেছিল, ছোট মানুষ বোঝে না। নামাজের সালাম ফিরানোর পর দুই একজন পেছনের দিকে তাকায় বাচ্চার এই অবস্থা দেখে, এখন আর কই মুরব্বী কয় না, অন্য দুই তিনজনে করতেছে, দেখছো কি দরকার বাচ্চাটা, আমার বাচ্চাটা কি করতেছে। আর ওই যে মুরব্বীরা আগের সপ্তাহে ডাক দিছি, উনি কেটেছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। চিন্তা করলাম আসলে এখন মুরব্বী একটা সুযোগ পেয়ে যাবে। আমি আবার নিজে মুনাজাত দিয়া যখন তারা বের হবে, নিজে মুয়াজ্জিন সাহেবের মুনাজাত দেওয়ার আগে বেশি একটা মগ বা একটা বালতি আনছে। যখন মুসল্লি এখনো বাইর হয় না, আমি মুনাজাত দিয়া তাড়াতাড়ি উঠে যাইয়া হাত করে বইটা নিজের হাতে গু এবং প্রস্রাব কোষ করে করে বাঁচিতে নিছে নিয়া ওই বাচ্চার বাপরে বলছি প্রতিদিন এই ছেলেরা মসজিদে নিয়ে আসবে। কেন বলছি? যেন মুরব্বী এবং যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেয় তারা যেন একটা উচিত শিক্ষা পায়। আপনারা কেউ কথা বুঝতে পারছেন? বাচ্চারা যদি দুষ্টামিও করে, বাচ্চারা যদি মসজিদের ভিতরে খেলাধুলা করে, দৌড়াদৌড়িও করে, বাচ্চাদেরকে সুন্দর করে বোঝায় রাখবেন, ধমক দিবেন না, আর নচেত এই বাচ্চা আর মসজিদে আসবে। এলাকার যুব সমাজ যদি পারেন, যদি সম্ভব হয়, এক ডিব্বা চকলেট কিনে দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে, কিনা দিয়ে বলবেন হুজুর যদি কোনো বাচ্চা মসজিদে আনে ওই ওয়াক্ত ডাক দিয়ে একটা চকলেট হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এরপর আবার যখন আজান দিব মসজিদে চলে আসবে। তখন বাচ্চা নামাজের কিছু বুঝুক আর না বুঝুক, চকলেটের লোভে হইলেও মসজিদে আসবে। তখন এই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি বানানোর সিস্টেম এটা। আমাদের কুমিল্লা চাঁদপুরে এভাবে ঘোষণা দেয়, যে ছেলে একটা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে তারা সাইকেল কিনা দেবে। আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকায়, আপনাদের দিকে হয় কিনা জানি না। এইগুলো যদি করেন তাহলে আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার বাচ্চারা নামাজি হবে। আর আমাদের এলাকায় কি করে, মনে করেন একটা মাহফিল করছে, মসজিদে চান্দা পড়ছে, টাকা পয়সা সব নিয়ে এক সাইডে ভালো রাখে, এগুলো দিয়ে কোনো ভালো কাজের উদ্যোগ নেই না। কি করে? টাকা পয়সা করে থাক, ভালো কাজের দরকার নেই, মসজিদ যেমন আছে এমন চলুক, কোন রকম এলাকার মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন যা আছে চলো, মাইক যেমন আছে এমন চলো, ভাড়া কোনো কিছুর দরকার নাই, যেমন আছে এমনি ভালো আছে। আপনারা বলেন এগুলো হয় কি হয় না? এবার আসেন, নবীজি যে বলছেন যে 15টা কাজ হলে তোমাদেরকে আযাব গজব আঁকড়ে করবে, এর মধ্যে 1 নাম্বার নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মনে করতেছে, গনিমতের মালকে নিজের মনে করতেছে, তখন মনে করবা তোমাদের কাছে আযাব আসতেছে। গনিমতের মাল কোনটা? দেখবেন দেশ দশের মাল, এই মালকে অমুক ব্যক্তি আইনা এটা আর মানুষকে দেয় না, এটা সে দখল করতেছে। আপনার কাছে সরকারিভাবে চাউল আসছে 20 কেজি করে, আপনারা দেয় 15 কেজি করে আর 5 কেজি করে বাইরে দেয়। এই কথা কেন কেন মানে কি মানে না? নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করতেছে, তখন তোমাদের কাছে আযাব গজব ফিরে আসবে। আসেন 2 নাম্বার, যখন দেখবা আমানতকে খেয়ানত করতেছে। আমানত কি? আমি আপনার কাছে, হুজুর চলে আসেন, আমানত কি? আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, আপনাদের কোনো কষ্ট হইতেছে কোনো? আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখবেন এই বিশৃঙ্খলাগুলো আপনার সমাজেও আছে। আমার কথাগুলো মিলে দেখবেন এই বিশৃঙ্খলা আপনার সমাজেও চলতেছে। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। মনে করেন আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এই 1000 টাকাকে আপনি আপনার কাছে না রাখা আপনি নিজের মনে করে খরচ করে ফেলবেন। যেমন কোন মানুষের কাছে টাকা জমা রাখল, কিন্তু জমা টাকা রাখার পরে এই জমা টাকা তার কাছে জমার মতো থাকে না। আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট,
আপনি 1000 টাকার নোটে ভাঙিয়া ফেলছেন, আমি আপনার কাছে চাওয়াতে এখন আপনি আমার 500 টাকার নোট দিচ্ছেন। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মানে আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আমানত। আমানত মানে কি, যেমন মা তেমন ফেরত দেওয়া। আপনি আমার ফেরত দিলেন 1000 দিচ্ছেন, কিন্তু দিচ্ছেন কয়টা নোট? খেয়ানত করবে, নিজের ব্যক্তিগত মাল মনে করবে।